আজকে আমরা সংস্কৃতি উপলক্ষে ডায়মন্ডে ঘুরতে যাচ্ছি। আমরা আজকে 4 বন্ধু আর হয়েছি, ঠিক আছে। সবারই খুব ভাগ্য খুলে গেছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, কিন্তু আমাদের ভাগ্য আমাদের তো খোলেনি। চিন্তা নেই, ডায়মন্ডের দিকে যাই, ওখানে গিয়ে দেখা যাবে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো। আশা করছি খুব এনজয় করছো তোমরা। আছে তো চলো আমরা সবাই এবার ডায়মন্ডের দিকে গাড়ি নিয়ে যাওয়া স্টার্ট করলাম। আমরা এখন ডায়মন্ডের দিকে যাচ্ছি। তো আপাতত এখন রাস্তাঘাট খুব ফাঁকা, কারণ আমরা সবাই ডায়মন্ডের দিকে রওনা দিয়েছি, সেই জন্য এখন আপাতত ফাঁকাই যাচ্ছে রাস্তাঘাট। তো হে গাইস, আমরা এখন সরিষায় আছি, আর এখানে আমাদের বাইক খারাপ হয়ে গিয়েছে। ভাই কিসমতটাই খুব খারাপ, বুঝতেই পারছো। ঘুরতে বার হয়েছি আনন্দ করে বলে, আর মাঝ রাস্তায় আমাদের বাইক খারাপ হয়ে গিয়েছে। তো এখানে আমাদের কোনো গ্যারেজ পাচ্ছি না, অনেকটা হেঁটে হেঁটে এসেছি, ঠিক আছে। এখনও কতটা হাঁটতে হবে জানি না। তো এইভাবে এখন যাচ্ছি আপাতত। তোমরা দোয়া করো যেন তাড়াতাড়ি গাড়িটা সারানোর ব্যবস্থা করতে পারি। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য, তো সেই জন্য ভাবলাম। তো হ্যাঁ গাইস, আমরা এখনো ফাইনালি ডায়মন্ডে পৌঁছে গিয়েছি। আমরা ডায়মন্ডে এসে গিয়েছি। তো এখানে এসে আমরা এখন দাঁড়িয়েছি। তো দেখতে পাচ্ছি প্রচুর ভিড় হয়েছে আজকে, সরস্বতী পুজো সঙ্গেই রিপাবলিক ডে। তো সেই জন্য অনেকটা পরিমাণে ভিড় হয়েছে এখানে, প্রচুর মানুষজন যাওয়া আসা করছে। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, তার জন্য অনেকটাই হ্যাপি আছি আপাতত। তো চলো ঘুরে নেওয়া যাক। তো আমরা এখন ডায়মন্ডে অন্য একটা জায়গায় ঘুরতে এসেছি। এটাকে বলে হচ্ছে তোমার ডায়মন্ডের কেল্লা বা ছোট নদীর পাড়, যাই হোক বলে, একটা কেল্লা বলে সম্ভবত। তো এখানে আমরা আপাতত এসেছি, এখন আমরা রোডের উপরে আছি, সবে গাড়িটা জমা দিয়েছি। এবারে মাঠের দিকে যাব। দেখতেই পাচ্ছ মাঠেতে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর মানুষজন জমা হয়েছে ওখানে। তো সবাই বক্স চালিয়ে পিকনিক করছে আর কি, প্রচুর মজা করছে ওরা। আমরাও মজা করব, আমরাও এসে গিয়েছি। তো দেখতেই পাচ্ছ সবাই আজকে যেহেতু সরস্বতী পুজো, সবাই খুব সুন্দর করে শাড়ি পরে সবাই ঘুরছে। অনেকে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছে, অনেকে একা একাই ঘুরছে, কোনো ব্যাপার না। তো হে গাইস, আমরা এখন এখানে মেলার মাঠে রয়েছি ডায়মন্ডের। এখানে তোমার হচ্ছে মেলা বসেছে, বাচ্চাদের দোলনা রয়েছে ওখানে। তোমার নারকেল দোলা, পুরোনো দিনের নারকেল দোলা, এখন তো ইলেকট্রিক দোলা হয়ে গিয়েছে, সাধারণত নারকেল দোলা দেখা যায় না। তো আমার অনেকদিন পর নারকেল দোলা দেখে চড়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি চড়তে পারবো না, কারণ পড়লে আমার মাথা ঘুরে একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো সেই জন্য চললাম না। তো চলো নেক্সট যাওয়া যাক। তো তো গাইস, আমরা এখন নদীর পাড়ে এসেছি। এখানে সবাই আর কি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে। তো আমরা একা একা ঘুরছিলাম, তো সেই জন্য ভাবছিলাম কি করব। দেখছিলাম একটা জাহাজ যাচ্ছিল, তো সেদিকে একটু নজর করলাম। তো তারপরে নদীর পাড়টাকে একটু ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম। তো যথেষ্ট পরিমাণে ভালো লাগছিল, কারণ প্রচুর মানুষজন এখানে রয়েছে। এখানে তোমরাও আসতে পারো, কোনো ব্যাপার না, কারণ এখানে আসতে গেলে তোমার টিকিট কেটে আসতে হয়, যেহেতু এটা একদম আর কি সেফ প্লেস, তোমরা এসে ঘুরতে পারো। তো দেখতেই পাচ্ছ নদীতে জোয়ার এসছে, সেই জন্য নদীর জল ঢেউ খেলছে, তো দেখতে খুব ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। তো আমার তো আর কিছু করার নেই, তো সেই জন্য দেখছিলাম, বুঝতেই পারছো কেন বললাম। তো এরপরে দেখে নেওয়া যাক। আমরা দেখছি যে সূর্যটা যখন অস্ত যাচ্ছে নদীর কাছ থেকে, নদীর উপরে, তো খুবই ভালো লাগছিল। তো সেই জন্য তার একটা ফটো ক্লিক করে নিয়েছিলাম, আর এখন আমি মানে ভিডিও করেছি আর কি, সেটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো একটা রোমান্টিক প্লেস, কত সুন্দর নদীর ঢেউ আসছে, আর পাড়েতে সবাই ঘোরাঘুরি করছে, সবাই সবার সঙ্গে। আর রোদের আলোটা যেন মিহি হয়ে এসছে, ছোট হয়ে এসছে। তো যখন রোদেতে জলে পড়ছে আর কি সূর্যের আলোতে, হলুদ আলোটা, তো পুরো জলটা চিকচিক করছে দেখতে। যথেষ্ট পরিমাণে ভালো লাগছে এখানে। আমাদের দাদারা বসে রয়েছে এখানে, এরা ঘোরাঘুরি করছে। আর ওপারে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে, ওখানে আমি যাওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু যেতে পারলাম না। প্রচুর গাছ টাছ পড়ে আছে নদীর পাড়ে, সেজন্য যেতে পারিনি। তো হ্যাঁ গাইস, আমরা এখন নদীর অন্য আরেকটি পাড়ের দিকে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, কাদাও রয়েছে, কারণ এখানে যেহেতু পানি উঠে আসে জোয়ারের জল, তো সেই হিসাবে। তো আমার বুটে প্রচুর পরিমাণে কাদা লেগে গিয়েছে, আমি তো পা তুলতেই পারছিলাম না, যথেষ্ট পরিমাণে খারাপ লাগছিল। ঠিক আছে, ভাবছিলাম আমি না আবার পড়েই যাই, কারণ অতিরিক্ত পরিমাণে কাদা হয়ে গিয়েছিল। তো এখানে অনেকটা পরিমাণে ভিড় হয়েছে, ওই জন্য খুব সুন্দর লাগছে।
তো ফাইনালি আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। দেখতেই পাচ্ছ জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো, কিন্তু দেখলে প্রথম প্রথম মনে হবে ডেঞ্জারাস, কারণ গাছপালা পড়ে একাকার হয়ে রয়েছে। সাধারণত এখানে খুব কম মানুষই আসে, এখন সিজনের সময় বলে, ঘোরার সময় বলে সবাই এসেছে আর কি, না হলে সাধারণত কেউ আসে না। তো চলো গাইস, আমরা এবার আই লাভ ডায়মন্ডের দিকে রওনা দেবো। তো ফাইনালি আমরা আই লাভ ডায়মন্ডের কাছাকাছি এসে গিয়েছি, গাড়িটাকে এবার পার্ক করব। তো আমি হেলমেট নিয়ে এসেছি, তো গাড়িটাকে পার্ক করে দিয়েছি। এবারে আমরা আই লাভ ডায়মন্ডের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর মেয়ে, প্রচুর বন্ধু বান্ধবী, তারা সবাই ঘুরতে এসেছে। তো আমি আই লাভ ডায়মন্ড দিকে এগিয়ে যাচ্ছি। তো তো আমরা চলে এসেছি কাছাকাছি। এখানে যথেষ্ট পরিমাণে ভিড় হয়েছে, প্রচুর খাবারের দোকানও রয়েছে। তো আমরা খাওয়ান দাওয়ান করব, তবে এখন না, একটু পরে করব। এখন একটু প্রথমে ঘুরে নিই, এখানে এসেছি যেহেতু আগে একটু ঘুরে নিই, তারপরে আম, খাওয়ান দাওয়ান করবো আর কি। তো এগিয়ে যাই। তো ফাইনালি আমরা এসে গিয়েছি আই লাভ ডায়মন্ডের সামনে। আজকে প্রচুর ভিড় হয়েছে, কারণ এখানে আজকে সবাই প্রচুর সেলফি সাটাবে, পিক সাটাবে, যেমন আমি ভিডিও সাটিয়েছি। তো আহ, এরকমই আর কি। এটা একটা আর কি নামি দামি স্পট বলতে পারো, এখানে যেই আসে ভাই ছবি তোলে। ভাই আমিও তো গোটা কতক ভালো করে ছবি ছাটিয়ে নিয়েছি, পোস্ট ফোস্ট করবো। জানি না কেমন লাগবে, বাট আমিও তুলে নিয়েছি। তো পিছনের ক্যামেরা থেকে একটু ভালো করে করে দেখানোর চেষ্টা করলাম। তো চেষ্টা করছি একটু ভালো করে ভিডিওটাকে করার, তো হচ্ছে না, হলো না, ভালো করে তুলতে পারলাম না। তো পাড়ের দিকে এগিয়ে যাবো আই লাভ ডায়মন্ডের নিচে। তো ভাই আমার এই পাড়টা দেখে খুব দীঘার কথা মনে হচ্ছিল, কত সুন্দর দীঘার মতো বিচের একটু মতো লাগছিল, যে দীঘাতে যেরকম পাথর টাথর পড়ে থাকে, তো সেরকমই লাগছিল। প্রচুর পাথর পড়ে আছে আর সিমেন্টে বাঁধানো, সবাই বসে রয়েছে, বসে বসে সবাই গল্প করছে, সব ছবি তুলছে। আর ওখানে রয়েছে হচ্ছে আমাদের ডায়মন্ডের জিটি ঘাট, এখানে সবাই বসে বসে সবাই গল্প করছে, বন্ধু বান্ধবী সবার নিজেদের মধ্যে গল্পগুজব করছে। আর এটা হচ্ছে আই লাভ ডায়মন্ডের আর কি বোর্ডটা লাগানো রয়েছে এখানে। তো সবাই প্রচুর পরিমাণে সবাই বসে আছে, ওখানে আমার নামার খুব ইচ্ছা হচ্ছিল, বাট আমাদের অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, তো সেজন্য আমরা নামলাম না নামলাম না আর কি। আর সামনে দেখতে পাচ্ছি সূর্যটা অস্ত যাচ্ছে, খুবই রোমান্টিক লাগছে এখানে বসে থাকতে আর কি। তো বসে আর থাকবো না, এবার আমরা বাড়ির দিকে যাব। তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও, এবং লাইক আর শেয়ার করে দিও।